হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। ফাইনালি নেটফ্লিক্সের টপ রেটেড সিরিজ লুপিনের সিজন 2 নিয়ে চলে আসলাম। সিজন 1-এ আমরা দেখেছিলাম কিভাবে অ্যাসেন তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে প্যারিসের বিখ্যাত লুভর মিউজিয়াম থেকে একটা নেকলেস চুরি করে নেয়। তারপর কৌশলে বাবার মৃত্যুর সাথে জড়িত সবাইকে শাস্তি দিতে শুরু করে, কিন্তু একটা পর্যায়ে তার পরিচয় আর গোপন রাখতে পারে না। পুলিশ, গ্যাংস্টার সবাই তাকে ধরার জন্য উঠে পড়ে লাগে। এরই মধ্যে আবার অ্যাসেনের সবচেয়ে বড় শত্রু, যে কিনা তার ছেলেকে কিডন্যাপ করে নেয়। ছেলেকে খুঁজে না পেয়ে অ্যাসেন সমুদ্রের ধারে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। এমন সময় পেছন থেকে ইন্সপেক্টর ইউসেফ তাকে লুপিন বলে ডেকে ওঠে। আর এই টান টান উত্তেজনার মধ্য দিয়ে সিজন 1 এখানেই শেষ হয়েছিল। তবে যারা সিজন 1 এখনো দেখেননি তারা দ্রুত পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে সিজন 1 আগে দেখে নিন। আর যারা অলরেডি দেখেছেন তারা চলুন সিজন 2-তে আমাদের জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে সেটা দেখে আসি। এপিসোডের শুরুতে দেখা যায় ইন্সপেক্টর ইউসেফ আসলে আর্সেন লুপিনের ফ্যান ছিল, তাই সেও এট্রেটে ঘুরতে এসেছিল। ঘোরাঘুরির সময় সে লিওনার্দোকে অ্যাসেনের ছেলে রাউলকে কিডন্যাপের সময় দেখতে পায়। এরপর অ্যাসেনের সাথেও তার কাকতালীয়ভাবে দেখা হয়ে যায়। ইউসেফ অ্যাসেনকে দেখেই চিনতে পারে, যেহেতু তার কাছে অ্যাসেনের স্কেচ ছিল। তবে ইউসেফ তখনও অ্যাসেনের আসল নাম জানত না, সে তাকে মিস্টার পল নামেই জানত। তবে ইউসেফও তাকে নিজের পরিচয় না দিয়ে অপরিচিতর মতো আচরণ করে। ইউসেফ অ্যাসেনকে জিজ্ঞেস করে সে লুপিনের মতো ড্রেস পরা কাউকে খুঁজছে কিনা। আসলে রাউল তো লুপিনের মতো ড্রেস পরাই ছিল। ইউসেফ জানায় এইমাত্র একটা লোককে সে গাড়িতে করে একটা ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যেতে দেখেছে। এটা শুনে অ্যাসেন বুঝে যায় এটা লিওনার্দোরই কাজ। অ্যাসেনের ওয়াইফ ক্লেয়ার তখন অ্যাসেনের উপরে চিল্লাচিল্লি শুরু করে আর সবকিছুর জন্য তাকেই দায়ী করে। অ্যাসেন ক্লেয়ারকে সামলে বলে সে যেন চিন্তা না করে, সে শীঘ্রই রাউলকে ফিরিয়ে নিয়ে আসবে। এরপরে অ্যাসেন পার্কিং লটে থাকা একটা গাড়ি চুরি করে নেয়। এ সময় ইউসেফও তার পাশের সিটে এসে বসে আর বলে সেও তার সাথে যেতে চায়। অ্যাসেন আর কথা না বাড়িয়ে ইউসেফকে নিয়ে গাড়ি ছুটিয়ে দেয়। তারা ধারণা করে লিওনার্দো বর্নভিলার দিকে গিয়েছে, তাই তারাও সেদিকেই যেতে থাকে। এদিকে লিওনার্দোকে দেখা যায় সে মিস্টার পেলিগ্রিনিকে ফোনে ট্রাই করছিল, কিন্তু সে ধরছিল না। এ সময় সে খেয়াল করে রাউল দাঁত দিয়ে তার হাতের বাঁধন খুলে ফেলার চেষ্টা করছে। তাই বিরক্ত হয়ে লিওনার্দো গাড়ি থামিয়ে রাউলকে বের করে গাড়ির ডিকিতে ঢুকিয়ে দেয়। এরপরে সে বর্নভিলে পৌঁছে একটা দোকানের ল্যান্ডলাইন থেকে মিস্টার পেলিগ্রিনিকে ফোন করে জানায় সে নরম্যান্ডির বর্নভিলে আছে আর অ্যাসেনকে ধরতে পারেনি বলে তার ছেলেকে তুলে এনেছে। পেলিগ্রিনি তখন রেগে বলে, ওর ছেলেকে নিয়ে আমি কি মাথায় তুলে নাচবো? আমার বরং ছেলের বাপকেই লাগবে, তাকে ধরে আনো তুমি। এই বলে সে ফোন কেটে দেয়। এদিকে অ্যাসেনও ততক্ষণে সেখানে পৌঁছে যায় এবং জনে জনে রাউলের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। আর এই সুযোগে ইউসেফও সেই স্টোরে ঢুকে যায় যেখানে একটু আগে লিওনার্দো ল্যান্ডলাইন ইউজ করে গিয়েছে। ইউসেফ অফিসার সোফিয়াকে ল্যান্ডলাইন থেকে ফোন দিয়ে জানায় সে এখন আসল মিস্টার পলের সাথে আছে, তার একার পক্ষে তাকে অ্যারেস্ট করা সম্ভব হবে না, তাই সোফিয়া যেন দ্রুত ফোর্স পাঠায়। এ সময় অ্যাসেনও এই দোকানে ঢুকে পড়লে ইউসেফ ফোন রেখে দেয়। অ্যাসেন দোকানদারকে জিজ্ঞাসাবাদ করছিল, তখন সে বাইরে দেখতে পায় লিওনার্দো গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে। তাই অ্যাসেনও দ্রুত গাড়ি নিয়ে তাকে তাড়া করে। লিওনার্দো চোখের পলকে আড়াল হয়ে যায় এবং জঙ্গলের ভেতরে একটা পরিত্যক্ত বাড়ি পেয়ে সেখানে রাউলকে নিয়ে ঢুকে পড়ে। এদিকে অ্যাসেন বুঝে উঠতে পারছিল না লিওনার্দো কোন দিকে গিয়েছে। এ সময় তার কাছে একটা মেসেজ আসে, বাবা আমি লোকটার ফোন চুরি করে নিয়েছি। অ্যাসেন রিপ্লাই দেয় সে এখন কোথায় আছে। তখন রিপ্লাই আসে জঙ্গলে কোনো একটা ম্যানশনে তাকে নিয়ে যাওয়া হয়েছে। মেসেজ দেখে অ্যাসেন সেই ম্যানশনের কাছাকাছি গাড়ি থামিয়ে আবার মেসেজ দেয়, বইতে লুপিন তার মেয়ের সাথে যেমনটা করেছিল তেমনটা করা যাক। এই মেসেজটা পাঠাতে দেখে ইউসেফ পাশ থেকে বলে ওঠে, এই বইতে তো লুপিনের কোনো মেয়ে ছিল না, বরং ছেলে ছিল। অ্যাসেন তখন ইউসেফকে বলে, মনে হচ্ছে আপনি লুপিনের অনেক বড় ফ্যান, আমার ছেলেও আপনার মতোই লুপিনের বড় ফ্যান, তাই এই মেসেজগুলো যদি সত্যিই সে করে থাকে তাহলে ভুলটা সে নিশ্চয়ই ধরতে পারবে। আর এর কয়েক মুহূর্ত পরেই অ্যাসেনের কাছে রিপ্লাই আসে এবং সে বুঝে যায় মেসেজগুলো রাউল না বরং লিওনার্দোই করছিল। এদিকে লিওনার্দোকে দেখা যায় সে অ্যাসেনের আসার প্রস্তুতি নিচ্ছিল। সে পুরো বাড়ি খুঁজে ধারালো ছুরি আর একটা গুলিসহ বন্দুকও পায়, আর সেটা নিয়ে অ্যাসেনের জন্য সে অপেক্ষা করতে থাকে। এ সময় অ্যাসেন সরাসরি লিওনার্দোকে ফোন করে এবং বলে এসব ফাজলামি বাদ দাও। উত্তরে লিওনার্দো বলে ক্ষমতা থাকলে সে যেন বাড়ির ভেতরে এসে ছেলেকে নিয়ে যায়। অ্যাসেন তখন লিওনার্দোকে মোকাবেলা করার আগে ইউসেফের সাথে ডিলটা সেরে নেয়। সে ইউসেফকে জিজ্ঞেস করে আপনার ফোর্স আসতে কতক্ষণ লাগবে, যাদের আপনি একটু আগে ফোন করলেন। ইউসেফ এটা শুনে একটু ঘাবড়ে যায় আর কিছু বুঝতে না পারার ভান করে। তখন অ্যাসেন বলে সে জানে ইউসেফ পুলিশের লোক। ইউসেফ তাই এবার নিজের পরিচয় স্বীকার করে বলে তারা কয়েক সপ্তাহ ধরে অ্যাসেনকে খুঁজছে, আজ তারা তাকে গ্রেফতার করবেই, আর ঘণ্টাখানেকের ভেতরেই হয়তো পুলিশ এখানে এসে পৌঁছাবে। এটা শুনে অ্যাসেন হেসে ইউসেফের হাতটা গাড়িতে বেঁধে নেমে পড়ে। ইউসেফ বলে সে তাকে রাউলকে উদ্ধার করতে সাহায্য করবে।
কিন্তু এসএন ইউসেফের কাছ থেকে চুরি করা পুলিশের আইডি কার্ডটা দেখিয়ে বলে, আমি পুলিশকে বিশ্বাস করি না। এরপর এসএন একাই মেনশনের ভিতরে ঢুকে পড়ে। লিওনার্দো এসএনের উপরে দুটো ফায়ার করে, কিন্তু সে গুলি লাগা থেকে বেঁচে যায়। এরপরে দুজনের মাঝে হাতাহাতি শুরু হয়ে যায়। এক পর্যায়ে এসএন লিওনার্দোকে জানালা থেকে নিচে ফেলে দেয় এবং রাউলকে খুঁজতে শুরু করে, কিন্তু তাকে খুঁজে পাচ্ছিল না সে। এদিকে লিওনার্দো আবার উঠে দাঁড়িয়ে একটা কেরোসিনের ডিব্বা নিয়ে গাড়ির উপরে ঢেলে দেয়। সে আসলে কোনো এক ফাঁকে আবারও রাউলকে এনে গাড়ির ডিকিতে ঢুকিয়ে রেখেছিল। লিওনার্দো গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে এসএনকে মেসেজ করে, পরের বার গাড়িতে খুঁজে দেখিস। মেসেজ দেখে এসএন দৌড়ে নিচে নেমে আসে, কিন্তু তার আগে গাড়িটা বিস্ফোরণ করে। চোখের সামনে গাড়িটা পুড়তে দেখে এসএন কান্নায় ভেঙে পড়ে। তখনই অফিসার সোফিয়া এসে এসএনের মাথায় গান পয়েন্ট করে এবং তাকে গ্রেফতার করে। এসএন বারবার বলে গাড়িতে তার ছেলে আছে, সে পুড়ে যাচ্ছে, কিন্তু সোফিয়া ভাবে সে হয়তো আবারও কোনো চালাকি করছে, তাই সে তার কথার কোনো পাত্তা দেয় না। আর এই হৃদয় বিদারক দৃশ্যের মধ্য দিয়ে এপিসোড 1 শেষ হয়ে এপিসোড 2 শুরু হয়, যেখানে দেখা যায় মিস্টার পেলিগ্রিনি এবং তার মেয়ে জুলিয়েট সাংবাদিকদের ইন্টারভিউ দিচ্ছিল। তারা একটা নতুন চ্যারিটি ফাউন্ডেশন খোলার অ্যানাউন্সমেন্ট করে। সেখানে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান ডোনেশন পাঠাবে, আর সেই ডোনেশনের টাকা এতিম বাচ্চাদের লালন পালন এবং প্রতিষ্ঠিত করার কাজে ব্যবহৃত হবে। এই ফাউন্ডেশনের আনুষ্ঠানিক অ্যানাউন্সের জন্য একটা পার্টিও অ্যারেঞ্জ করা হয়েছে। ইন্টারভিউয়ের এক পর্যায়ে পিএস এসে পেলিগ্রিনিকে জানায় কেউ একজন তার সাথে দেখা করতে এসেছে। নাম শুনে পেলিগ্রিনি দ্রুত উঠে তার সাথে দেখা করতে যায়, আর গিয়ে দেখে এসএনের স্ত্রী ক্লেয়ার তার সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে আছে। অন্যদিকে তখন দেখা যায় সোফিয়া এসএনকে গ্রেফতার করে প্যারিসে ফিরিয়ে আনছিল। রাস্তায় বারবার ছেলের কথা জিজ্ঞেস করে এসএন মাথা খারাপ করে দিচ্ছিল। তাই সোফিয়া বিরক্ত হয়ে বলে লিওনার্দোর পুড়িয়ে দেওয়া গাড়ির ডিকিতে তারা একটা ড্রিঙ্কের ক্যান ছাড়া আর কিছুই খুঁজে পায়নি। এটা শুনে এসএনের বুক থেকে যেন পাথর নেমে যায়। সে নিশ্চিন্ত হতে পারে তার মানে রাউল ঠিকঠাক আছে। একটু পরে সোফিয়া তেল পাম্পে গাড়িটা তেল নেওয়ার জন্য থামায়। এসএন তখন চারিদিকে ভালো করে দেখে নিয়ে একটা প্ল্যান বানায় এবং বলে যে সে টয়লেটে যাবে, আর যদি যেতে দেওয়া না হয় তাহলে এখানেই টয়লেট করে দেবে। তাই বাধ্য হয়ে সোফিয়া একজন অফিসারের সাথে তাকে টয়লেটে পাঠায়। টয়লেটে গিয়ে এসএন খুব সহজেই সেই অফিসারকে ম্যানিপুলেট করে ফেলে আর তাকে টয়লেটেই আটকে রাখে। সেই সাথে তার পিস্তলটাও হাতিয়ে নেয়। এরপরে সেখান থেকে একটা গাড়ি নিয়ে এসএন পালিয়ে যায়। তবে পালানোর সময় সে সোফিয়ার গাড়িতে একটা গুলি করে টায়ার পাংচার করে দেয়। এসএন ভাবতে থাকে রাউল ডিকিতে না থাকলে তাহলে সে কোথায় আছে। এ সময় একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এসএন ইন্সপেক্টর ইউসেফকে গাড়িতে হাত বেঁধে রেখে চলে যাওয়ার পরে ইউসেফ গাড়ির জানালা ভেঙে ফেলে, আর সেই কাঁচ দিয়ে হাতের বাঁধন খুলে বেরিয়ে আসে। সে বের হতেই লিওনার্দোর গাড়িতে আগুন জ্বলতে দেখতে পায়, আর গাড়ির ভেতর থেকে রাউলের চিৎকার ভেসে আসছিল। তাই ইউসেফ ছুটে গিয়ে রাউলকে উদ্ধার করে। এ সময় লিওনার্দো তাদের দেখতে পেয়ে গুলি চালাতে শুরু করে। তাই ইউসেফ রাউলকে নিয়ে অন্য গাড়িটাতে চড়ে পালিয়ে যায়। তার মানে রাউল এখন ইউসেফের কাছেই সেফ আছে। পরের সিনে কমিশনার গ্যাব্রিয়েলকে মিস্টার পেলিগ্রিনির সাথে কথা বলতে দেখা যায়। গ্যাব্রিয়েল জানায় তাদের ফোর্স এসএনকে গ্রেফতার করেছিল, কিন্তু সে সবার চোখে ধোঁকা দিয়ে পালিয়ে গিয়েছে। তবে এসএনের ছেলে তাদের একজন অফিসারের কাছে আছে। এটা শুনে পেলিগ্রিনি বলে বাচ্চাটাকে এখানে নিয়ে আসতে, কারণ বাচ্চাকে উদ্ধার করতে এসএন এখানে নিশ্চয়ই আসবে, আর আসলেই তো ওর খেল খতম। এই জন্য কমিশনার তখন ইউসেফের ফোনে মেসেজ দিয়ে প্রথমে তার প্রশংসা করে, তারপর বলে সে যেন বাচ্চাটাকে পার্ক হায়াত হোটেলে নিয়ে আসে। কিন্তু ইউসেফের ফোনটা তো এসএনের কাছে ছিল, কারণ গতরাতেই সে ইউসেফের কাছ থেকে তার আইডি এবং ফোনটা চুরি করে নিয়েছিল। যাই হোক, মেসেজ দেখে এসএন কমিশনার আর পেলিগ্রিনির প্ল্যান বুঝে যায়। এদিকে ইউসেফ রাউলকে তার বাড়িতে পৌঁছে দিতে গিয়ে দেখে তার বাড়ির সামনে বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে। ইউসেফ গাড়ি থামাতেই প্যাসকেল পরিচয় দিয়ে একজন পুলিশ ইউসেফকে বলে কমিশনার গ্যাব্রিয়েল নির্দেশ দিয়েছে সে যেন রাউলকে নিয়ে পার্ক হায়াত হোটেলে যায়, তিনি এখন সেখানেই আছেন। ইউসেফ তাই রাউলকে পার্ক হায়াত হোটেলে কমিশনারের কাছে নিয়ে যায়। কমিশনার তখন বলে সে গোপন সোর্সে খবর পেয়েছে রাউলের প্রাণের ঝুঁকি আছে, তাই সে নিজেই এই কেসটা হ্যান্ডেল করতে চায়। রাউল এখানে তার কাছে সেফ থাকবে। এটা বলে সে রাউলকে নিজের কাছে রেখে ইউসেফকে চলে যেতে বলে। রাউলকে পেয়ে গ্যাব্রিয়েল প্রথমেই তাকে দিয়ে এসএনকে ফোন দেওয়ায়। রাউল বাবাকে বলে সে পার্ক হায়াত হোটেলে আছে। ছেলের কণ্ঠ শুনে এসএন বলে সে শীঘ্রই তাকে উদ্ধার করতে আসবে, আর তখনই ফোনটা কেটে যায়। এদিকে ইউসেফ থানায় ঢুকছিল, এ সময় একজন গার্ড তাকে একটা প্যাকেট দেয়। প্যাকেটের ভেতর তার মোবাইলটা এবং কৃতজ্ঞতা জানিয়ে একটা চিরকুট ছিল, যেটা মূলত এসএন তাকে পাঠিয়েছে। যাই হোক, রাউলকে বাঁচাতে এসএন বারটেন্ডারের ছদ্মবেশে হোটেলে ঢুকে, কিন্তু রিসিপশনিস্ট স্কেচ মিলিয়ে তাকে চিনে ফেলে এবং গার্ডদের অ্যালার্ট করে দেয়। গার্ডরাও তখন এসএনের পেছনে পড়ে যায়। তবে সে গার্ডদেরকে মেরে আবারও নিজের পোশাক বদলে হোটেল থেকে বেরিয়ে আসে। হোটেলে তখন পেলিগ্রিনি তার নতুন ফাউন্ডেশনের পার্টি নিয়েই ব্যস্ত ছিল, তাই রাউলকে গ্যাব্রিয়েল একাই সামলাচ্ছিল। এ সময় গ্যাব্রিয়েলের কাছে পেলিগ্রিনির ফোন আসে। পেলিগ্রিনি গ্যাব্রিয়েলকে বলে এসএন যেহেতু হোটেলে ঢুকে পড়েছে তাই তাকে সামলানো কঠিন হবে, এই জন্য তারা রাউলকে অন্য কোথাও পাঠিয়ে দেবে। বাইরে একটা গাড়ি দাঁড় করানো আছে, গ্যাব্রিয়েল যেন রাউলকে সেই গাড়িতে তুলে দেয়।
এরপরে পেলিগ্রিনির লোকেরা রাউলকে সেফ প্লেসে নিয়ে যাবে। পেলিগ্রিনির কথা মতো কমিশনারও রাউলকে সেই গাড়িতে তুলে দিয়ে আসে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই গাড়িতে আগে থেকেই অ্যাসেন বসেছিল। আসলে এতক্ষণ যা হচ্ছিল সব অ্যাসেনের প্ল্যানেই হচ্ছিল। একটু আগে গ্যাব্রিয়েলকে ফোনটা পেলিগ্রিনি করেনি, বরং সফটওয়্যার দিয়ে পেলিগ্রিনির মতো কণ্ঠ করে অ্যাসেনই গ্যাব্রিয়েলকে ফোন করেছিল। আর এভাবেই অ্যাসেন নিজের ছেলেকে একদম সহি সালামতে উদ্ধার করে নেয়। বাবা ছেলে একে অপরকে পেয়ে তারা খুশিতে আত্মহারা হয়ে পড়ে। গাড়িতে করে বাড়ি ফেরার সময় রাউল অ্যাসেনকে জিজ্ঞেস করে, বাবা তুমি কি সত্যিই চোর, আর এই জন্যই কি আমার কিডন্যাপ হয়েছিল? অ্যাসেন তখন একটু থেমে বলে, 25 বছর আগে পেলিগ্রিনি আমার বাবাকে মিথ্যা চুরির দায়ে ফাঁসিয়েছিল, আর আজ তোমারও ক্ষতি করার চেষ্টা করলো সে। তাহলে এর হিসেব তো ওকে মেটানোই লাগবে, তাই না? অ্যাসেন ছেলেকে প্রতিশ্রুতি দেয় একবার সব ঝামেলা মিটে গেলে সে একদম বদলে যাবে, আর কোনো অন্যায় সে জড়াবে না। এটা শুনে রাউল খুব খুশি হয়। বাবা ছেলে রিল্যাক্সে বাড়ি ফিরছিল, কিন্তু তারা জানতো না এখানে আরও একটা ঝামেলা বেঁধে আছে। এ সময় আমরা 24 ঘন্টা আগের একটা ফ্ল্যাশব্যাক দৃশ্য দেখতে পাই। রাউল কিডন্যাপ হওয়ার পরে ক্লেয়ার অস্থির হয়ে পড়ে। সে হঠাৎ একটা পেপারে ছদ্মবেশে থাকা অ্যাসেনের সেই ইন্টারভিউয়ের ফটোটা দেখতে পায়। সে নিউজটা পড়ে বুঝতে পারে এই কিডন্যাপিংয়ের সাথে পেলিগ্রিনি জড়িত। তাই সে পেলিগ্রিনির সাথে দেখা করতে যায়, যেই সিনটা একটু আগেই আমরা দেখেছি। ক্লেয়ার সেখানে পেলিগ্রিনিকে হাড়ের একটা ডায়মন্ড দিয়ে বলে সে যেন তার ছেলেকে ফিরিয়ে দেয়, বিনিময়ে ক্লেয়ার তাকে হাড়টা উদ্ধার করে এনে দিবে। কিন্তু পেলিগ্রিনি জানায় তার হাড়ের প্রয়োজন নেই, সে শুধুমাত্র অ্যাসেনকে চায়। ছেলেকে বাঁচাতে ক্লেয়ার তখন অ্যাসেনকে ধরিয়ে দিতে রাজি হয়ে যায়। যাই হোক, অ্যাসেন রাউলকে নিয়ে বাড়ি ফেরে, কিন্তু সে টের পায়নি তার বাড়ি পেলিগ্রিনির লোক দিয়ে ভরা আছে। ভেতরে ঢুকে রাউল মা মা বলে ডাকতে শুরু করলে ক্লেয়ার ঘর থেকে বেরিয়ে এসে ছেলেকে জড়িয়ে ধরে আদর করতে শুরু করে। এ সময় দাঁড়িয়ে থাকা অ্যাসেনের দিকে চোখ পড়তেই ক্লেয়ার তাকে পালিয়ে যাওয়ার সিগন্যাল দেয়। আর এই টান টান উত্তেজনার মধ্যে দিয়ে এপিসোড 2 শেষ হয়ে এপিসোড 3 এর শুরুতে দেখা যায় ক্লেয়ারের সিগন্যাল পেয়ে অ্যাসেন সেই মুহূর্তেই পালিয়ে যায়। তাই পেলিগ্রিনির লোকেরা বাইরে এসে অ্যাসেনকে আর খুঁজে পায় না। আসলে সে বাড়ির চালে উঠে পড়েছিল। সেখানে বসে সে ক্লেয়ারের কথাবার্তা শুনতে পায়। ক্লেয়ার রাউলকে বোঝাচ্ছে তার বাবা একজন খারাপ মানুষ, তার সাথে যেন আর সে দেখা না করে। এরপর সপ্তাহখানেক কেটে যায়। ক্লেয়ার আর একটাবারের জন্য অ্যাসেনকে ছেলের সাথে কথা বলার সুযোগ দেয় না। অ্যাসেন আপসেট হয়ে বন্ধু বেঞ্জামিনের সাথে এই ব্যাপারে কথা বলছিল। বেঞ্জামিন বলে ওরা মা ছেলে আনন্দেই আছে, ওদের ব্যাপারে না ভেবে সে যেন পেলিগ্রিনির ব্যাপারে ভাবে। অ্যাসেন বলে সে সব প্ল্যান করে ফেলেছে। পেলিগ্রিনি যেমন তার উপর প্রতিশোধ নিতে তার ছেলেকে ইউজ করেছিল, তেমনি অ্যাসেনও প্রতিশোধ নিতে পেলিগ্রিনির মেয়েকে ইউজ করবে। অর্থাৎ অ্যাসেন এবার জুলিয়েটকে টার্গেট করে। কারণ ছোটবেলায় যখন তার বাবা পেলিগ্রিনির বাড়িতে ড্রাইভারি করত, তখন অ্যাসেন আর জুলিয়েটের খুব ভালো ভাব ছিল। এমনকি অ্যাসেনের প্রতি জুলিয়েটের বেশ অ্যাট্রাকশনও ছিল। তাই অ্যাসেন সেই অ্যাট্রাকশনেরই ফায়দা তোলে এবার। রাতে অ্যাসেন একটা রেস্টুরেন্টের পাশ দিয়ে যাচ্ছিল, তখন তার সাথে হঠাৎ জুলিয়েটের চোখাচোখি হয়ে যায়। জুলিয়েট তাকে রেস্টুরেন্টের ভেতরে ডাকে। অ্যাসেন তখন বলে, এটা আবার আমাকে ফাঁসানোর নতুন কোনো প্ল্যান না তো? ওয়েটারগুলো কি ছদ্মবেশে থাকা তোমার বাবার লোক নাকি? জুলিয়েট হেসে বলে সে তার বাবার মতো না। অনেকদিন পরে অ্যাসেনের মুখোমুখি বসে তার খুব ভালো লাগছে। এদিকে পেলিগ্রিনির সাথে ফিলিপ নামের একজন দেখা করতে যায়, যাকে সে নতুন ফাউন্ডেশনের অ্যাকাউন্টেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। তারা ফাউন্ডেশনের নামে ডোনেশনের টাকা হাতানোর প্ল্যান বানাচ্ছিল। এ সময় ফিলিপ জিজ্ঞেস করে টাকা আত্মসাতের এই বিজনেসে জুলিয়েটও তাদের সাথে আছে কিনা। পেলিগ্রিনি জানায় জুলিয়েট এই সম্পর্কে কিছুই জানে না। অন্যদিকে তখন রেস্টুরেন্টে অ্যাসেন আর জুলিয়েটকে দেখা যায় দুজনে গল্পে গল্পে একদম জমে গিয়েছিল। খাওয়া আর গল্প শেষে দুজনে রেস্টুরেন্টের বিল না দিয়েই বাইরে একটা বাইক চুরি করে নিয়ে পালিয়ে যায়। আর এতে জুলিয়েট অনেক আনন্দ পায়। আসলে ছোটবেলায় তারা দুজনে এরকম কাণ্ড অনেকবার করেছে। অ্যাসেন জুলিয়েটকে নিয়ে পুরো শহর চক্কর দিয়ে তারপর বাড়িতে নামিয়ে দিয়ে আসে। এদিকে ক্লেয়ারকেও দেখা যায় সে তার নতুন বয়ফ্রেন্ড মার্কের সাথে বেশ ভালো সময় কাটাচ্ছিল। মার্ক ক্লেয়ারকে একটা অ্যান্টিক চুড়ি গিফট করে, যেটা পেয়ে ক্লেয়ার অনেক আনন্দিত হয়। আনন্দে সে চুড়ি হাতে কাপল সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতেও আপলোড করে দেয়। অ্যাসেন আর ক্লেয়ার আলাদা থাকার হয়তো এটাই আসল কারণ ছিল। যাই হোক, পরের দিন জুলিয়েট একটা মিউজিয়ামে ঘুরতে যায়। তাকে ফলো করে অ্যাসেনও সেখানে যায়। অ্যাসেনকে দেখে জুলিয়েট বলে গতরাত তার খুব ভালো কেটেছিল, সে অনেক আনন্দ করেছে। কিন্তু তার মানে এই না যে তারা রোজ দেখা করাটা অভ্যাস বানিয়ে ফেলবে। তারা কোনো টিনেজ বয়সের ছেলেমেয়ে না। এটা বলে জুলিয়েট চলে যায়। এ সময় অ্যাসেনের একটা পেন্টিংয়ের দিকে নজর পড়লে সেটা সে চুরি করে জুলিয়েটের ঠিকানায় পাঠিয়ে দেয়, যাতে তাকে সে ভোগান্তিতে ফেলতে পারে আর সে আবারও অ্যাসেনের কাছে আসে। তো জুলিয়েট বাড়ি ফিরে জানতে পারে কেউ তাকে একটা গিফট পাঠিয়েছে। সে রুমে ঢুকতেই টিভিতে একটা নিউজে দেখতে পায় মিউজিয়াম থেকে একটা পেন্টিং চুরি হয়ে গিয়েছে। জুলিয়েট সন্দেহজনকভাবে গিফটের র্যাপিংটা খুলে দেখে এটাই সেই চুরি হওয়া পেন্টিংটা। সে এটা দেখেই ঘাবড়ে যায়। এরই মধ্যে আবার কাজের মেয়ে এসে জানায় বাইরে দুজন লোক তার জন্য অপেক্ষা করছে। জুলিয়েট বাইরে গেলে লোক দুজন জানায় তারা পুলিশের লোক, পেন্টিং চুরির ব্যাপারে ইনভেস্টিগেশন এসেছে। কারণ জুলিয়েট পেন্টিং চুরির দিনে মিউজিয়ামে গিয়েছিল।
তবে জুলিয়েট পুলিশকে এটা সেটা বলে কোনোভাবে ম্যানেজ করে নেয়। তারপরে সে সোজা অ্যাসানের সাথে দেখা করে আর জিজ্ঞেস করে সে এসব কেন করছে, সে কি চায়। অ্যাসান বলে আমি তোমাকে চাই। উত্তরে জুলিয়েট বলে তুমি আমাকে ছেড়ে ক্লেয়ারকে বিয়ে করার সিদ্ধান্ত অনেক বছর আগেই নিয়ে ফেলেছিলে, তো এখন এসব মাতলামি করে কি লাভ। অ্যাসান বলে সে ক্লেয়ারকে বিয়ে করে ভুল করেছিল, সে শুধু তার বাচ্চার মা, এর বাইরে ক্লেয়ারের সাথে তার কোনো ভাব ভালোবাসা নেই। এটা শুনে জুলিয়েট বলে তাহলে সেটা প্রমাণ করে দেখাও। ক্লেয়ার আজ বয়ফ্রেন্ডের সাথে একটা সেলফি তুলে আপলোড দিয়েছে, সেই সেলফিতে ক্লেয়ারের হাতে আমি একটা অ্যান্টিক চুড়ি দেখেছি, সেই চুড়িটা আমাকে এনে দাও, তারপর আমি ভেবে দেখব। এটা বলে ক্লেয়ার চলে যায় আর অ্যাসান তখন সোজা বেঞ্জামিনের কাছে যায় এবং একই রকম আরেকটা চুড়ি ম্যানেজ করে দিতে বলে। বেঞ্জামিন বলে এরকম অ্যান্টিক জিনিস খুবই দুর্লভ, তার জানা মতে কোথাও এটা পাওয়া যাবে না, তাই চুড়িটা নিতে চাইলে অ্যাসানকে সেটা চুরি করেই নিতে হবে। তাই বাধ্য হয়ে অ্যাসান রাতে ক্লেয়ার যখন ঘুমিয়ে পড়েছিল তখন তার হাত থেকে চুড়িটা খুলে আনে এবং সেটা জুলিয়েটকে দেয়। জুলিয়েট এটা দেখে একদম পটে যায়। অ্যাসান তখন জুলিয়েটকে বলে জুলিয়েট যদি তাকে ভালোবাসে তাহলে সে সব খারাপ কাজ ছেড়ে দেবে, সে মিউজিয়ামের পেন্টিং ফিরিয়ে দেবে এবং ক্লেয়ারের চুড়িটাও ফিরিয়ে দেবে। সব শুনে জুলিয়েট একদম গলে যায়, তবে সে তার বাবার জন্য চিন্তা করে আর বলে উনি হয়তো আমাদের বিষয়টা মানবেন না। তোমার বাবা 25 বছর আগে আমার বাবাকে মিথ্যা নেকলেস চুরির দায়ে ফাঁসিয়েছিল, কথাটা জুলিয়েট বিশ্বাস করতে চায় না। তাই অ্যাসান বলে এই ব্যাপারে সে যেন তার মা অ্যানি পেলেগ্রিনিকে জিজ্ঞেস করে, উনি পুরোটা সত্য জানেন। অ্যাসান এখানে জুলিয়েটকে ইন্সপেক্টর ইউসেফের নাম্বার দেয় এবং বলে তার মা যেন ইন্সপেক্টর ইউসেফের সাথে দেখা করে এবং তার সামনে অ্যাসানের বাবা বাবাকারের বিষয়ে সত্য স্বীকারোক্তি দেয়। জুলিয়েট তো তখন অ্যাসানের প্রেমে অন্ধ ছিল, তাই সে অ্যাসানকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়, আর সেই সাথে অ্যাসানের প্ল্যানও সাকসেসফুল হয়ে যায়। কারণ এই কয়েকদিনে যা কিছু ঘটেছে তার কোনোটাই কাকতালীয় না, বরং সবটাই অ্যাসানের প্ল্যান অনুযায়ী ঘটেছে। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অ্যাসান কিভাবে সবকিছু ম্যানেজ করেছিল। অ্যাসান প্রথমে বেঞ্জামিনকে দিয়ে ডোনেশনের নাম করে জুলিয়েটকে রেস্টুরেন্টে ডাকে, তারপরে অ্যাসান রেস্টুরেন্টের সামনে গিয়ে এমন ভান করে যেন সে পাশ দিয়েই যাচ্ছিল আর কাকতালীয়ভাবে জুলিয়েটের সাথে দেখা হয়েছে। তাদের বিল না দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাটাও ভুয়া। অ্যাসান আগে থেকেই ওয়েটারকে খাবারের বিল পরিশোধ করে রেখেছিল, এমনকি বাইরে থেকে চুরি করে নেওয়া বাইকটাও ছিল ভাড়া করা। বাকি থাকলো পেন্টিংটা। আসলে পেন্টিংটা কখনো চুরিই হয়নি, অ্যাসান বেঞ্জামিনকে দিয়ে একটা নকল পেন্টিং বানিয়ে জুলিয়েটকে পাঠায়, আর টিভির যে নিউজ সেটাও অ্যাসান আর বেঞ্জামিন মিলে এডিট করে চেঞ্জ করে দিয়েছিল, যা দেখে জুলিয়েটের সত্য মনে হয়েছিল। সেই সাথে পেন্টিং চুরির ব্যাপারে যেই পুলিশ দুজন জুলিয়েটকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল তারাও অ্যাসানেরই পাঠানো লোক ছিল, অথচ বোকা জুলিয়েট একটাবারের জন্য সেটা টের পায়নি। যাই হোক, জুলিয়েট তার মায়ের সাথে দেখা করতে যায় এবং বলে অ্যাসান তাকে পাঠিয়েছে সত্যি জানার জন্য। অ্যানি পেলেগ্রিনি তখন জুলিয়েটের কাছে সব সত্যি স্বীকার করে নেয়, কিভাবে জুলিয়েটের বাবা অ্যাসানের বাবাকে ফাঁসিয়েছিল। সব শুনে জুলিয়েট তার মাকে ইন্সপেক্টর ইউসেফের নম্বর দেয় এবং তার সাথে দেখা করে সব সত্যি স্বীকার করতে বলে। মেয়ের কথা মতো অ্যানি ইউসেফের সাথে দেখা করে তার কাছে স্বীকারোক্তি দেয়। অন্যদিকে মিস্টার পেলেগ্রিনিকে দেখা যায় সে তার অ্যাকাউন্টেন্ট ফিলিপের দেওয়া কিছু পেপারে সাইন করছিল, কিন্তু হঠাৎ সে সময় পুলিশ এসে বাবাকারের কেসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। কি ভাবছেন অপরাধী কি ধরা পড়ে গেল? একদমই না। যাই হোক, এপিসোড 3 শেষ হয়ে এপিসোড 4 এর শুরুতে দেখা যায় একটা লোক ব্রিফকেস হাতে যাচ্ছিল, হঠাৎ একটা ছিনতাইকারী তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ব্রিফকেসটা নিয়ে দৌড় দেয়। এ সময় অ্যাসানও সেখান দিয়ে যাচ্ছিল, তাই সে ছিনতাইকারীকে ধাওয়া করে এবং ব্রিফকেসটা ফিরিয়ে এনে লোকটাকে দেয়। এখানে অবশ্য অ্যাসান একটা ট্রিক খেলেছে যেটা আমরা পরে জানতে পারবো। এদিকে মিস্টার পেলেগ্রিনিকে বুড়োতে নিয়ে গিয়ে ডিটেকটিভ ব্রাঞ্চের ক্যাপ্টেন আর অফিসার সোফিয়া জিজ্ঞাসাবাদ করছিল, কিন্তু তার মুখ থেকে কোনো কথাই বের করা যাচ্ছিল না। সোফিয়া অ্যাসানের স্কেচ বের করে পেলেগ্রিনিকে দেখে জিজ্ঞেস করে সে তাকে চেনে কিনা। পেলেগ্রিনি জানায় এটা অ্যাসানের ফটো, তাকে সে ভালো করেই চেনে, বাপের মতো ছেলেও তার নেকলেস চুরি করেছে। এরপরে সোফিয়া লিওনার্দোর ফটো বের করে দেখায়, কিন্তু এবার পেলেগ্রিনি তাকে না চেনার ভান করে। ক্যাপ্টেন তখন তাকে চাপাচাপি করে যে এই লোকটা তো তারই একটা অ্যাপার্টমেন্টে থাকে, তাই অবশ্যই তাকে সে চেনার কথা, কিন্তু পেলেগ্রিনি কিছুই স্বীকার করে না। এরই মধ্যে তখন স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন আসে এবং পেলেগ্রিনিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়, তাই বাধ্য হয়ে তারা তাকে ছেড়ে দেয়। তবে এখান থেকে তারা অন্তত অ্যাসানের পরিচয়টা জানতে পারে। তো পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে পেলেগ্রিনি তার দুজন পোষা গুন্ডা লিওনার্দো আর প্যাসকেলের সাথে আলোচনায় বসে। পেলেগ্রিনি বলছিল সে সিম্প্যাথি পাওয়ার জন্য সাংবাদিক ফেবিয়ানের ফিউনারালে খরচ দিতে চেয়েছিল, কিন্তু তার আগেই কেউ একজন সেই খরচ দিয়ে দিয়েছিল। প্যাসকেল তখন জানায় সে এই ব্যাপারে খোঁজ নিয়েছিল এবং বেঞ্জামিন নামের একজনের ব্যাপারে জানতে পেরেছে, যে কিনা একটা অ্যান্টিক শপ চালায়, পাশাপাশি সে একজন রত্নপাথর বিশেষজ্ঞ। এটা শুনে পেলেগ্রিনি বুঝে যায় তার মানে অ্যাসান হয়তো সব কাজ একা করছে না, তাকে এই বেঞ্জামিন লোকটাও হেল্প করছে। তাই পেলেগ্রিনি লিওনার্দোকে পাঠিয়ে দেয় বেঞ্জামিনের উপর নজর রাখার জন্য, আর প্যাসকেলের সাথে সে ব্যাকআপ প্ল্যান নিয়ে আলোচনায় বসে।
কারণ দুইবার ব্যর্থ হওয়ায় পেলেগ্রিনি লিওনার্দোর উপর পুরোপুরি ভরসা করতে পারছে না। যাই হোক, এদিকে বেঞ্জামিনকে দেখা যায় ফেবিয়ানের কুকুরটাকে নিয়ে সে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। ফেবিয়ান কুকুরকে শিখিয়ে রেখেছিল পেলেগ্রিনি নামটা শুনলেই যেন ঘেউ ঘেউ করে ওঠে। এই কুকুরটার সেই অভ্যাস রয়েই গিয়েছে, যেখানেই পেলেগ্রিনি নাম শুনতে পায় কুকুরটা ঘেউ ঘেউ করে ওঠে। এমনকি বেঞ্জামিন মনে মনে পেলেগ্রিনির নাম উচ্চারণ করলেও কুকুরটা চিল্লিয়ে ওঠে। তাই সে এই প্যারা আর নিতে পারছিল না। তাই সে অ্যাসেনকে ফোন দিয়ে জানায় সে আর কুকুরটা রাখতে পারবে না। অ্যাসেন তাই কুকুরটাকে তার ঠিকানায় পৌঁছে দিয়ে যেতে বলে। বেঞ্জামিনও তখন কুকুরটা নিয়ে অ্যাসেনের বাড়িতে যায়, কিন্তু তাকে যে লিওনার্দো ফলো করছিল এটা তো সে একবারও খেয়াল করেনি। বেঞ্জামিন অ্যাসেনকে কুকুরটা দিয়ে চলে যায়, আর অ্যাসেনও বাড়িতে ঢুকে জয় বাংলা জিতবে এবার নৌকা গানটা হাই সাউন্ডে চালু করে কিচেনে রান্না করতে যায়। এই সুযোগে লিওনার্দো ভিতরে ঢুকে পড়ে। অ্যাসেনের ঘরটা আয়না ভবনের মতোই রহস্যময় ছিল, তাই লিওনার্দো কনফিউজড হয়ে যাচ্ছিল অ্যাসেন কোন দিকে আছে। লিওনার্দো অ্যাসেনকে অ্যাটাক করতেই যাবে, তার আগেই তাকে পেছন থেকে প্যাসকেল অ্যাটাক করে এবং গলায় ফাঁস দিয়ে তাকে মেরে ফেলে। আর হাই সাউন্ডে গান বাজার কারণে অ্যাসেন কিছুই টের পায় না। প্যাসকেল তখন বাইরে বেরিয়ে পুলিশকে অ্যাসেনের ঠিকানা দিয়ে বলে এই বাড়ির ভেতর থেকে দুইজন মানুষের মারামারির আওয়াজ ভেসে আসছে। তাই পুলিশ এসে যেন চেক করে দেখে। আসলে পেলেগ্রিনি আর প্যাসকেল মিলে অ্যাসেনকে ফাঁসানোর জন্যই এই প্ল্যানটা করেছিল। যাই হোক, একটু পরে অ্যাসেন কিচেন থেকে বেরিয়ে দেখে লিওনার্দোর লাশ পড়ে আছে। ততক্ষণে পুলিশও চলে এসেছিল। পুলিশের গাড়ির সাইরেন শুনে অ্যাসেন সেফলি বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু এই ঘটনার পরে অ্যাসেন ন্যাশনাল নিউজে চলে আসে। সে মোস্ট ওয়ান্টেডের লিস্টেও চলে আসে। পুলিশ তাকে খুঁজতে মরিয়া হয়ে ওঠে। অ্যাসেন বুঝতে পারে বেঞ্জামিনকে ফলো করেই পেলেগ্রিনির লোকেরা তার অ্যাড্রেস পেয়েছে। তাই সে বেঞ্জামিনকে জিনিসপত্র গুছিয়ে দ্রুত বেরিয়ে আসতে বলে। বেঞ্জামিন বেরিয়ে আসার পরে অ্যাসেন তাকে ফোনে জিজ্ঞেস করে কেউ তাকে ফলো করছে কিনা। বেঞ্জামিন বলে কেউ একজন তাকে ফলো করছে। অ্যাসেন তখন তাকে বলে কোন একটা বাস স্টপে বসে পড়তে। এরপরে বাস আসলে সে যেন বাসে উঠে পড়ে, আর বাস ছাড়ার একদম শেষ মুহূর্তে যেন নেমে পড়ে। আর বেঞ্জামিনও তখন অ্যাসেনের কথা মতো কাজ করে শেষ পর্যন্ত প্যাসকেলের হাত থেকে রক্ষা পায়। কারণ প্যাসকেল বেঞ্জামিনের সাথে বাসে উঠেছিল, কিন্তু সে বাস থেকে নামার আর সুযোগ পায়নি। যাই হোক, অ্যাসেন বেঞ্জামিনকে নিয়ে একটা সেফ জায়গায় চলে যায়। যাওয়ার সময় অ্যাসেন এক লোকের সাথে ধাক্কা খাওয়ার বাহানায় তার ফোনটা চুরি করে নেয়। এদিকে মিস্টার পেলেগ্রিনি কমিশনারকে মেসেজ দিয়ে বেঞ্জামিনের দোকানের অ্যাড্রেস দেয় এবং সেখানে সার্চ করতে বলে। কমিশনার তখন ক্যাপ্টেনকে সেটা জানালে ক্যাপ্টেন ফোর্স নিয়ে বেঞ্জামিনের দোকান সার্চ করে। তারা দোকানে সেই রানীর নেকলেসের স্কেচ পায়, ফলে বুঝে যায় সেও অ্যাসেনের সাথে জড়িত। সোফিয়া সেখানে ড্রয়ার থেকে একটা অ্যাড্রেস কার্ড পায়। তারা ধারণা করে এখানেই হয়তো ওরা লুকিয়ে আছে, তাই তারা সেই অ্যাড্রেসেও রেইড দেয়। তবে এবারও অ্যাসেন এবং বেঞ্জামিন বুঝে যায় পুলিশ চলে এসেছে, তাই তারা একটা সুড়ঙ্গ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ক্যাপ্টেন আর সোফিয়া ঘরে ঢোকার পরে তারাও সেই সুড়ঙ্গটা দেখতে পায় এবং সেটার ভেতরে ঢুকে পড়ে। অন্যদিকে অফিসে বসে ইউসেফ অ্যাসেনের উপরে লেখা নতুন একটা আর্টিকেল পড়ছিল। তখন সে কিছুক্ষণ আগের একটা কমেন্ট দেখে অবাক হয়ে যায়। কমেন্টটা কোড ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে। আসলে অ্যাসেন সুড়ঙ্গ দিয়ে পালানোর আগ মুহূর্তে ইউসেফের উদ্দেশ্যেই কমেন্টটা করে গিয়েছিল। ইউসেফ তখন লেখাটা ডিকোড করতে বসে যায়। ডিকোড করার পরে সে দ্য জিউস ল্যাম্প বাক্যটা পায়। ইউসেফ গুগলে সার্চ করে অনেকগুলো জিউস ল্যাম্প দেখে, যার মধ্যে একটা ল্যাম্প হুবহু অ্যাসেনের বাড়ির একটা ল্যাম্পের সাথে মিলে যায়, যেটা সে অ্যাসেনের বাড়ি রেড করার সময় তার বাড়িতে দেখেছিল। এদিকে ক্যাপ্টেন আর সোফিয়া পুরো সুড়ঙ্গ খুঁজেও অ্যাসেন আর বেঞ্জামিনকে খুঁজে পায় না, কারণ তারা দুজনে ততক্ষণে একটা ম্যানহোল দিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল। আসলে এই সুড়ঙ্গটার ব্যাপারে তারা স্কুলে পড়ার সময়কাল থেকেই পরিচিত, তাই সেখান থেকে পালাতে তাদের তেমন সমস্যাই হয়নি। অন্যদিকে ইউসেফকে দেখা যায় সে তড়িঘড়ি করে এভিডেন্স রুমে ঢোকে। তারপরে সেই জিউস ল্যাম্পটা বের করে। ল্যাম্পের একটা ক্যান্ডেলের ভেতর সে কিছু একটা দেখতে পেয়ে সেটা ভেঙে ফেলে। ক্যান্ডেল ভেঙে সে একটা পেন ড্রাইভ পায়। পেন ড্রাইভটা পিসিতে চালু করতেই দেখা যায় এটার ভেতরে কমিশনার গ্যাব্রিয়েল আর মিস্টার পেলেগ্রিনির সমস্ত এভিডেন্স রয়েছে। ইউসেফ সেগুলো দেখে হতবাক হয়ে যায়। তো দেখতে দেখতে আমরা সিজন 2 এর লাস্ট এপিসোডে চলে আসলাম। এপিসোড 5 এর শুরুতে আমরা কিছু ফ্ল্যাশব্যাক সিন দেখতে পাই, যার শুরু হয়েছিল অ্যাসেন যেদিন পেলেগ্রিনির বাড়িতে ড্রোন দিয়ে সার্চ করেছিল। সে অফিস রুমের টেবিলে কিছু ডকুমেন্টস পড়ে থাকতে দেখেছিল। সেখান থেকে অ্যাসেন এবং বেঞ্জামিন একটা নাম পায়, সেটা হলো লুকাস। এই লোকটা পেলেগ্রিনির অবৈধ হিসাব নিকাশ সামলাতো এবং ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে কাজ করত। তাই অ্যাসেন এই লোকটাকে টার্গেট করে। তাই লুকাস যখন পেলেগ্রিনির বাড়ি থেকে বের হচ্ছিল, তখন বেঞ্জামিন ছিনতাইকারী সেজে লুকাসকে ধাক্কা মেরে তার ব্রিফকেস নিয়ে দৌড় দেয়। এ সময় অ্যাসেনও সেখানেই বসেছিল। সে ব্রিফকেসটা ফিরিয়ে আনার বাহানায় বেঞ্জামিনের পেছনে ধাওয়া করে। এরপরে দুজনে একটা গাড়িতে ঢুকে ব্রিফকেসে থাকা সব ডেটা ল্যাপটপে কপি করে নেয়। তারপরে অ্যাসেন ব্রিফকেসটা উদ্ধার করে আনার নাম করে লুকাসকে সেটা ফিরিয়ে দেয়। আর এই দৃশ্যটাই মূলত আমরা এপিসোড 4 এর শুরুতে দেখেছিলাম। যাই হোক, এবার অ্যাসেনের প্রয়োজন ছিল তার মতো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন কাউকে। এই জন্য সে বেঞ্জামিনকে নিয়ে একটা লাইব্রেরিতে যায়, যেখানে আর্সেন লুপিনের সব ধরনের এডিশন রয়েছে।
অ্যাসেনের ধারণা যারা লুপিনের ফ্যান তাদের মধ্যেই কোনো একজন বুদ্ধিমানকে সে খুঁজে পাবে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা এবং কয়েকজনকে পর্যবেক্ষণ করার পরেও তারা বুদ্ধিমান কাউকে পায় না। অবশেষে একটা অল্প বয়সী ছেলে লাইব্রেরিতে আসে আর সে লুপিনের একটা এডিশন বুকের মধ্যে লুকিয়ে নেয়। তারপরে সে অ্যাসেনদের দিকে ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, আপনারা এখানে কি করছেন? আপনাদের মধ্যে একজন বই পড়ার ভান ধরে আছেন আর অন্যজন তো বইটাই উল্টো করে ধরে আছে। আসল মতলবটা কি আপনাদের? অ্যাসেন এবার হেসে ফেলে, কারণ সে যাকে খুঁজছিল তাকে সে পেয়ে গিয়েছে। অ্যাসেন ছেলেটাকে নিয়ে গিয়ে তাকে চুল টুল কাটিয়ে সাফসুফ করিয়ে একদম জেন্টেলম্যান বানিয়ে দেয়। সেই সাথে পেলিগ্রিনির ব্যাপারে সমস্ত ডিটেলস তাকে জানায়। সে ছেলেটার একটা ফেক নাম এবং বায়োডাটা তৈরি করে দেয়। ছেলেটির নতুন নাম হয় ফিলিপ। অ্যাসেন ছেলেটার সাথে ডিল করে সে পেলিগ্রিনির অ্যাকাউন্টেন্ট হিসেবে জয়েন করে তার সর্বনাশ করবে। বিনিময়ে অ্যাসেন তাকে 2টো ডায়মন্ড দেবে, একটা অ্যাডভান্স আর অন্যটা কাজ শেষে। ফিলিপ অ্যাসেনের কথা মেনে নেয় এবং পেলিগ্রিনির সাথে প্রথম পরিচয়ে তাকে ইমপ্রেস করে ফেলে। ফলে পেলিগ্রিনি ফিলিপকে তার সমস্ত অ্যাকাউন্ট ডিটেলস সামলানোর দায়িত্ব দিয়ে দেয়, যেই সিনটা মূলত আমরা এপিসোড 3-তে দেখেছিলাম। তার মানে বর্তমানে পেলিগ্রিনির অ্যাকাউন্টেন্ট হিসেবে যে কর্মরত আছে সে মূলত অ্যাসেনেরই লোক। যাই হোক, আজকে পেলিগ্রিনির চ্যারিটি ফাউন্ডেশনের ডোনেশনের অফিসিয়াল উদ্বোধন হবে, তাই একটা খুব বড় গ্র্যান্ড সেরিমনি আয়োজন করা হয়েছে। সেখানে দেশের অনেক ধনী লোকেরা উপস্থিত থাকবে। অ্যাসেন সেই প্রোগ্রামে যাওয়ার জন্য ফিলিপের হেল্প নেয়। ডোনেশন করা টাকা কাউন্ট করার জন্য ফিলিপ কয়েকটা ডিজিটাল কারেন্সি মেশিন অর্ডার করে আনিয়েছিল। সেই মেশিনগুলো বাক্সতে করে আনা হয়। তো এরকম একটা বড় বাক্সে ফিলিপ অ্যাসেনকে ঢুকিয়ে নেয়। আর বেঞ্জামিনকে যেহেতু কেউ চিনত না, তাই সে সাধারণ ছদ্মবেশ ধারণ করে ভেতরে ঢুকে। ফিলিপ আর বেঞ্জামিন অ্যাসেনের বাক্সটাকে নিজেরাই টেনে কমিউনিটি সেন্টারের ভিতরে নিয়ে যায়। অ্যাসেনের পেনড্রাইভ থেকে পাওয়া প্রমাণগুলো ক্যাপ্টেন এবং সোফিয়াকে দেখায়। তারপরে তারা সিদ্ধান্ত নেয় তারা পেলিগ্রিনি এবং কমিশনার দুজনকেই গ্রেফতার করবে। অন্যদিকে চ্যারিটির প্রোগ্রাম শুরু হয়ে যায়। জুলিয়েটের অ্যানাউন্সের মধ্য দিয়ে ডোনাররা চ্যারিটিতে ডোনেশন করতে শুরু করে। সেই সাথে একটা অপেরা শোয়েরও আয়োজন করা হয়। অপেরার তালে তালে পাশের রুমে বসে পেলিগ্রিনি মাথা ঝাঁকিয়ে খুব এনজয় করছিল, কারণ কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে ঢুকছে। তার পুরো শরীর জুড়ে আনন্দের ঢেউ খেলে যাচ্ছিল। কিন্তু এই আনন্দ তার বেশিক্ষণ টিকে না। হঠাৎ পেছন থেকে অ্যাসেন এসে তার গলায় ছুরি ধরে আর তাকে দিয়ে এতদিনে করা তার সমস্ত অপরাধ স্বীকার করায়। মূলত অ্যাসেনের হাতে স্মার্ট ওয়াচ ছিল, যেটাতে পেলিগ্রিনির সমস্ত কথা রেকর্ড হয়ে যায়। এরপরে সে পেলিগ্রিনিকে ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পেলিগ্রিনিও সাথে সাথে গার্ডদের অ্যালার্ট করে দেয়। গার্ডরা অ্যাসেনকে ধাওয়া করতে থাকে। এরই মধ্যে কমিশনারকেও সে মেসেজ দিয়ে জানিয়ে দেয়। তাই কমিশনারও অডিয়েন্স থেকে উঠে নিজের ফোর্সকে লাগিয়ে দেয় অ্যাসেনকে ধরার জন্য। এ সময় ক্যাপ্টেন, সোফিয়া আর ইউসেফও সেখানে উপস্থিত ছিল। তারাও কমিশনারকে ফলো করে তার পেছনে এগিয়ে যায়। এদিকে পালাতে পালাতে অ্যাসেন প্যাসকেলের কাছে ধরা পড়ে যায়। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ হাতাহাতি হওয়ার পরে অ্যাসেন তাকে মেরে সেন্সলেস করে দেয়। এরপর সেখান থেকে সে চলেই যাচ্ছিল, তখনই কমিশনার তাকে পেছন থেকে গান পয়েন্ট করে থামার নির্দেশ দেয়। এ সময় ক্যাপ্টেন, সোফিয়া আর ইউসেফ এসে উল্টো কমিশনারকে গান পয়েন্ট করে এবং তাকে গ্রেফতার করে নেয়। সোফিয়া অ্যাসেনকেও গান পয়েন্টে রেখেছিল, কিন্তু ইউসেফ সোফিয়াকে থামিয়ে অ্যাসেনকে চলে যাওয়ার সুযোগ করে দেয়। অ্যাসেন তখন সোজা মঞ্চে উঠে যায়। তখন স্ক্রিনে ভেসে উঠে 25 বছর আগে তোলা অ্যাসেন আর তার বাবার একটা ফটো। অ্যাসেন সবার উদ্দেশ্যে বলে, আমার বাবা বাবাকার চোর ছিলেন না, উনি কোনো নেকলেস চুরি করেনি। মিস্টার পেলিগ্রিনি ওনাকে মিথ্যা কেসে ফাঁসিয়েছিল, যার জন্য আমার বাবা আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। মূলত আসল চোর হলো মিস্টার পেলিগ্রিনি নিজেই। সেই সাথে অ্যাসেন জুলিয়েটকেও জানিয়ে দেয় তার বাবা এই ফাউন্ডেশনটা করেছে যাতে সে চ্যারিটির নামে প্রচুর টাকা হাতিয়ে নিতে পারে। তবে ততক্ষণে পুরো ফোর্স মঞ্চে চলে আসলে বেঞ্জামিন মঞ্চের লাইট অফ করে দেয়। এতে পুরো কমিউনিটি সেন্টারে হট্টগোল লেগে যায়, আর সেই সুযোগে অ্যাসেন সেখান থেকে ভেতরের দিকে পালিয়ে যায়। এদিকে বেঞ্জামিন ফিলিপকে নিয়ে বাইরে বেরিয়ে এসে তাদের প্রতিশ্রুতি মতো ফিলিপকে দ্বিতীয় ডায়মন্ডটা দিয়ে দেয়। অন্যদিকে অ্যাসেন পুলিশের হাত থেকে বাঁচতে আবারও নতুন ছদ্মবেশ নেয়। এবার সে ক্রিস গেইলের মতো ছদ্মবেশ ধারণ করে, তাই তাকে কেউ চিনতেই পারে না। সে খুব স্বাভাবিকভাবেই পুলিশের চোখকে ফাঁকি দিয়ে বেরিয়ে আসে। বাইরে এসে অ্যাসেন যখন ডাস্টবিনে নকল চুলদাড়ি ফেলে দিচ্ছিল, তখন সে আবারও পুলিশের সামনে পড়ে যায়। ফলে পুলিশ তাকে ধাওয়া করে। অ্যাসেন তখন দৌড়াতে দৌড়াতে নদীর ধারে থাকা একটা স্পিডবোটে উঠে পড়ে এবং সেখান থেকে পালিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই সে পুলিশের নাগালের বাইরে চলে যায়। যদিও অ্যাসেন একবার বলেছিল অ্যাসেন পালায় না, কিন্তু পুলিশ তো আর তার পিছু ছাড়ে না। যাই হোক, অন্যদিকে আমরা ক্লেয়ার আর রাউলকে দেখতে পাই। ওরা নিজেদের মতো কাজ করছিল। এ সময় কিছু একটা বিপ বিপ করে অ্যালার্ম দিতে শুরু করে। তারা পুরো ঘর খুঁজতে শুরু করে। ক্লেয়ার খাটের নিচ থেকে একটা স্মার্ট ওয়াচ খুঁজে পায়, যেটা অ্যাসেন ক্লেয়ারের চুরিটা চুরি করার রাতে রেখে গিয়েছিল। অ্যাসেন ঘড়িটাতে ডেট ও টাইম দিয়ে একটা রিমাইন্ডার সেট করে রেখেছিল। তার নিজের উপরে ভরসা ছিল যে সে এই সময়ের মধ্যে নিজের কাজ সম্পূর্ণ করবেই। যাই হোক, ঘড়িটার অ্যালার্ম শুনে ক্লেয়ার হাতে নিয়ে দেখে সেটাতে ব্রিজে যাওয়ার জন্য একটা মেসেজ শো করছে। সে বুঝতে পারে অ্যাসেন তাদেরকে ব্রিজের উপরে ডাকছে।
রাহুল তখন বাবার সাথে দেখা করতে যেতে চাইলে ক্লেয়ার তাকে বারণ করে, কিন্তু রাহুল জেদ করলে শেষে তারা দুজনেই ব্রিজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে ইউসেফ মিস্টার পেলিগ্রিনিকে গ্রেফতার করে নেয়, কারণ পালানোর আগে এহসান ইউসেফকে পেলিগ্রিনির স্বীকারোক্তির রেকর্ডটা পাঠিয়ে দিয়েছিল। সেটার ভিত্তিতে পুলিশ পেলিগ্রিনিকে গ্রেফতার করে। অবশেষে এত ষড়যন্ত্র, এত চেষ্টার পরেও পেলিগ্রিনি এবং কমিশনার গ্যাব্রিয়েল দুজনেই অপরাধের শাস্তি পেতে চলেছে। যাই হোক, এদিকে ব্রিজের উপরে মা ছেলে অপেক্ষা করছিল। এ সময় অ্যাসেন সেখানে আসে এবং দুজনকেই জড়িয়ে ধরে। তবে অ্যাসেন বলে তাদের আর কখনোই একসাথে থাকা হবে না, হয়তো তাদের আর দেখাও হবে না, তবে সে দূর থেকে তাদের উপর নজর রাখবে। এরই মধ্যে সেখানে পুলিশ চলে আসলে অ্যাসেন আবারও পালাতে শুরু করে। পুলিশও তাকে সমান তালে ধাওয়া করতে থাকে। অ্যাসেন বনাম পুলিশের এই ডু অর ডাই গেমে শেষ পর্যন্ত কে জিতবে তা আমরা জানি না, কারণ লুপিনের সেকেন্ড সিজন এখানেই শেষ হয়েছে। কিন্তু আপনার কি মনে হয়, অ্যাসেন কি ধরা পড়ে যাবে, নাকি আবারও ফিরে আসবে লুপিন হয়ে নতুন কোনো ছদ্মবেশে? প্রিয় দর্শক, আপনাদের জন্য সুখবর হলো এই সিরিজের আরও একটা সিজন রয়েছে, সেটিরও এক্সপ্লানেশন খুব দ্রুতই নিয়ে আসবো। তবে তার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন এবং সিজন 3 এর জন্য কমেন্ট করুন। আর যাদের সাবস্ক্রাইব করা নেই তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সো দেখা হচ্ছে সিজন 3-তে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।